মিনিটে আজকে বন্ধুরা তোমাদেরকে এসইও করে দেখাই দেব। জি, 1 মিনিটে তুমি তোমার ভিডিওটাকে এসইও করতে পারবা। এই জন্য আজকে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। এসইও করার জন্য কোথাও যেতে হবে না, আজকে ভিডিওটা দেখো। তুমি 1 মিনিটে এসইও ছাড়া কিন্তু নতুন চ্যানেল ভিউ হবে না এবং চ্যানেল র্যাঙ্কিং করবে না। তোমার যদি একটা সাবস্ক্রাইবার থাকে তাও তোমার ভিডিওতে এসইও করতে হবে। তোমার যদি 5টা 10টা 20টা 100টা 1 লক্ষ সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু তারপরে তোমার চ্যানেলের ভিডিওতে তোমার এসইও করতে হবে। এসইও ছাড়া কোনো ভিডিও র্যাঙ্কিং করবে না। এখন 1 মিনিটে কিভাবে এসইও করবে সেটার জন্য আজকে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা দেখার পরে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই একটা ছোট্ট একটা কমেন্ট করবে যে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমার। চলে যেতে হবে আপনার ইউটিউব অ্যাপে, এবং ইউটিউব অ্যাপে যাওয়ার পরে আপনি যখন আপনার চ্যানেল লোগোতে ক্লিক করবেন, সেই লোগোতে ক্লিক করার পরেই আপনি এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন এই গুড মোড, এখানে অন করবেন। অন করার পরে আপনি ইউটিউব সার্চ যে বারটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে টপিকের উপরে ভিডিও বানাতে যাচ্ছেন সেই টপিকটা এখানে সার্চ করতে হবে। আমি যেরকম আপনাদেরকে সাপোজ দেখাচ্ছি, কিন্তু দেখতে পারবেন অনেকটি টাইটেল কিন্তু আমাদের এখানে চলে আসবে। সেখানে দেখবেন ইউটিউব চ্যানেল পর ভিডিও কেসে আপলোড করে। যদি আমি আবার একটা টাইটেল জেনারেট করার জন্য আমি এখানে 2023 দিই, তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে আরেকটা টাইটেল জেনারেট হবে। দেখতে পাচ্ছেন আমি যখন এখানে ক্লিক করলাম আরও কিছু টাইটেল কিন্তু এখানেও জেনারেট হলো। এখন এখান থেকে যে কোনো একটা টাইটেল আপনাকে বেস্ট এসইও আপনার ইউটিউব ভিডিওর জন্য সার্চ করে নিতে হবে। যেরকম হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল 2023, এটা আমি ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে এইখানে ক্লিক করার পরে আমি এখান থেকে সম্পূর্ণটাকে কপি করলাম। কপি করার পরে চলে গেলাম যে কোনো একটা নোটপুটে, হাইপেন একটা দিয়ে দিলাম। তারপর এখানে আরও কিছু দিতে চাইলে কিন্তু আমরা বাংলা দিতে পারবো, কিন্তু আমরা এখান থেকে বাংলায় দিব না। তারপর আমরা দিব হলো এখানে ক্লিক করে আমাদের চ্যানেলের নামটা আমরা দিতে পারি, অথবা এখানে আরও কিছু হ্যাশট্যাগ আমরা অ্যাড করতে পারি। ধরুন নাম গুড বয়। এইভাবে কিন্তু প্রথমে আপনার এসের জন্য আপনার বেস্ট একটা টাইটেল লাগবে। পুরো টাইটেল কিন্তু আপনার হয়ে গেল। এখন এই রিলেটেড কিন্তু আপনাদেরকে কি করতে হবে, চ্যানেলের কিওয়ার্ড নিতে হবে। আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যতটুকু আপনার দরকার ছিল ততটুকু আবার এই টাইটেলটাকে আপনি কপি করবেন। কপি করার পরে সেম প্রসেস আবার চলে যাবেন আপনি ইউটিউবে। ইউটিউব আসার পরে আবার কিন্তু আপনার ওই মুডটা অন করা থাকবে। আপনি এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেখানে যেহেতু বাংলা দিয়েছিলেন, আবার এখানে আপনাকে বাংলা দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু অনেকটি টাইটেল আপনার সামনে চলে আসলো। এখন এটিকে আপনাদেরকে কপি করতে হবে। কপি করার জন্য আপনি এখানে যা কাজ করতে হবে, আপনার এইটুকু একটা একটা করে টাইটেল এখান থেকে নিয়ে নেবেন। আমি এখানে একটা টাইটেল ক্লিক করব। ক্লিক করার পরে আবার সেম প্রসেসে ক্লিক করব। ক্লিক করার পর আবার এটাকে নেব। নেওয়ার পরে আবার কি করব, আমরা এখানে কিওয়ার্ড অনুযায়ী এই জন্য আমরা একটু নিচে চলে যাব। এখান থেকে জাস্ট নিচে চলে আসবো। নিচে আসার পরে আবার এখানে টাইটেলটা নিব। আবার এখানে নিচে আসবো। আবার আমরা বলে দিচ্ছি। তারপর আপনি দিতে হবে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ দেওয়ার জন্য এই যে আপনি নিয়েছেন না, এইখানে আপনি এটাকে ক্লিক করে যতটুকু আপনার দরকার এতটুকু আপনি নেবেন। নেওয়ার পরে কপি করবেন। কপি করার পরে এখানে একটা হ্যাশট্যাগ অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করবে যেই টাইটেলটা নিয়েছেন, যে কিওয়ার্ডটা নিয়েছেন, এটাকে অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করে দিবেন এবং এখান থেকে কেটে দিবেন। রেডি হয়ে গেল। আবার একটা হ্যাশট্যাগ নেবেন। নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যেহেতু বাংলা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার এখানে আবার একটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তারপর আবার যাবেন, আবার একটা হ্যাশট্যাগ দিবেন। নিয়মিত আপনি এখান থেকে 3-4টা হ্যাশট্যাগ অলরেডি দিতে হবে, কিন্তু আরও বেশি দিলেও চাইলে আপনি দিতে পারেন। এভাবে মূলত আপনার হ্যাশট্যাগটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেখেন আমি হ্যাশট্যাগটি দিয়ে দিচ্ছি। এই জন্য 3টা হ্যাশট্যাগ দিলাম। আরও হ্যাশট্যাগ চাইলে আপনি খুব সহজে কিন্তু এই হ্যাশট্যাগের মাধ্যমে দিতে পারেন। এরকম করে আপনি টাইটেল, তারপরে এখান থেকে কিওয়ার্ড, তারপরে এখান থেকে ট্যাগ, আর চাইলে কিন্তু এরকম ট্যাগ তারপরে এখান থেকে আপনাকে ট্যাগ নিতে হবে। ট্যাগ নেওয়ার জন্য আবার সেম প্রসেসে আপনি টাইটেলটি কপি করবেন। কপি করার পরে এখানে পেস্ট করবেন। আর প্রত্যেক টাইটেলে একটা করে কমা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি একটা করে কমা দিচ্ছি। এইভাবে একটা করে কমা দিয়ে দিবেন। এই যে একটা করে এখানে জাস্ট একটা করে কমা দিয়ে দিবেন। এটা কিন্তু আপনার ভিডিওর ট্যাগ হয়ে গেল। এখন এই র্যাঙ্কিং ট্যাগটি এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনার ভিডিওতে যখন এই টাইটেল, কিওয়ার্ড এবং কপি দিয়ে দিবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন আপনার ভিডিওটা সম্পূর্ণ একটা এসইও হয়ে গেল। তারপর নিচে আসার পরে আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে তাহলে এখানে এসব অ্যাডজাস্ট করে দিয়ে দিবেন। আর আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা এভাবে দিয়ে দিবেন। এই হয়ে গেল আমাদের এসইও। এভাবে মূলত আমাদের ভিডিও এসইওটি করতে হয়। আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝালাম। আরও ডিটেল এসইও করা লাগে, যেটি অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, এই জন্য আপনাদেরকে দেখালাম না। এই বন্ধু আজকে ভিডিওটা যেহেতু আমি বলছিলাম 1 মিনিটে, ভিডিওটি লং হলো, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।